হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পালস প্লেথোরা। আমি শিল্পা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। 2022 টেট পাসের ইন্টারভিউ নোটিশ নিয়ে বিভিন্ন রকম কোশ্চেন অনেকের মধ্যেই ঘুরছে, কিন্তু তার মধ্যে কিছুদিন আগেই আমরা জেনেছি যে অগস্টের মধ্যেই চলতি যে নিয়োগ প্রক্রিয়া চলছিল তার থার্ড ফেজ কাউন্সেলিং কমপ্লিট করে তাদের নিয়োগ দিতে হবে, এরকমই একটা নির্দেশ পাওয়া যায় হাইকোর্টের তরফ থেকে। এবার এটা শোনার পর থেকে অনেকেই উচ্ছ্বসিত হয়ে পড়েছে যে তাহলে থার্ড ফেজ কাউন্সেলিং হওয়ার পরে এবার 22 দিন নোটিশ আসবে। সেটা হওয়াটা স্বাভাবিক ব্যাপার, কারণ আমরা যতবারই পর্ষদে গেছি বা বিভিন্ন দপ্তরে গেছি তখন ওই থার্ড ফেজ কাউন্সেলিংয়ের অজুহাতটাই বারবার তুলে ধরেছেন ওনারা যে থার্ড ফেজ কাউন্সেলিংটা কমপ্লিট হোক, দেন তারপরে ইন্টারভিউ নোটিশ অবশ্যই দেওয়া হবে, এরকমই বারবার বলেছেন। তো সেই অনুযায়ী যদি আমরা তাদের কথা ধরি তাহলে কিন্তু হিসেব মতো ওই অগস্টের থার্ড ফেজ কাউন্সেলিং শেষ হবে, হয়ে নিয়োগটা শেষ হবে, দেন তারপরেও সেপ্টেম্বর নাগাদ আমাদের ইন্টারভিউ নোটিশ আসবে। আদৌ কি এটাই হবে? তার আগে বলবো, যারা যারা নতুন দেখছো আমার ভিডিও তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে নোটিফিকেশান সবার আগে তোমার কাছে আসে। লাইক কমেন্ট করো আর শেয়ার করো বন্ধুদের সাথে, যারা এই বিষয়ে জানতে চায় তারাও একটু জেনে যাবে। এবার তাহলে প্রশ্ন হচ্ছে, ইন্টারভিউ নোটিশ তাহলে কি সত্যি আসবে থার্ড ফেজ কাউন্সেলিংয়ের পরে? আমার ব্যক্তিগতভাবে যেটা মনে হয় সেটা তোমাদের সাথে শেয়ার করছি, তোমাদের মতামতটাও কিন্তু আমাকে জানিও। সেটা হলো, শুধুমাত্র থার্ড ফেজ কাউন্সেলিংয়ের যে অজুহাতটা দিয়েছে এটাতেই সমাপ্ত হবে না, অজুহাত দিনের পর দিন বাড়তেই থাকবে। তো এরপরে আসবে 5% যেটা আছে সেইটা রিক্রুটমেন্ট হবে, দেন তারপরে নোটিশ আসার চান্স আছে। মানে আমি বলে দিলাম আর নোটিশ চলে আসবে সেই মাসে, এরকম ব্যাপারটা নয়। অজুহাত দেওয়ার মতো আর কিন্তু কিছু নেই। এরপরে অজুহাত দিতে চাইলে চলতি নিয়োগ প্রক্রিয়া নিয়ে আর কোনো অজুহাত দিতে পারবে না, এবার দিলে অন্য কোনো অজুহাত হয়তো দিতে পারে, এটাই আর কি বলার। আর বারবার একটা প্রশ্ন উঠে আসছে যে ওরা এত তাড়াতাড়ি করে ফেললো, ওরা এই করছে তারা ওই করছে। সবার আগে বলবো, কারোর সাথে কোনো কম্পেয়ার করো না, সবার সিচুয়েশান আলাদা। আজকে তোমার পাশের বাড়ির মানুষের সাথে তোমার সিচুয়েশান নিশ্চয়ই আলাদা, তাদের সাথে তোমার তুলনা করলে চলবে না। সেই জন্য বলবো যে কার সাথে কে কী করছে সেই নিয়ে ভেবে লাভ নেই। অনেকেই বলছে যে কেসগুলো করছে, কেসগুলো তো কিছু ফল পাচ্ছি না, কেস করে কি হলো। এই মুহূর্তে নোটিশ আসাটা যেরকম গুরুত্বপূর্ণ তার সাথে কিন্তু উপযুক্ত ভ্যাকেন্সি থাকাটাও তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ, কারণ খুব কম ভ্যাকেন্সি দিয়ে যদি নোটিশ দিয়ে দেয় তাহলে ম্যাক্সিমাম জনই কিন্তু চাকরি পাবে না। তার কারণ একাডেমিকে ম্যাক্সিমাম জন বাদ চলে যাবে, বেশিরভাগেরই কম একাডেমিক আছে। তো সেক্ষেত্রে আমাদের নোটিশের সাথে সাথে ভ্যাকেন্সিটাও কিন্তু যাতে বেশি দেয় সেদিকেও লক্ষ্য দিতে হবে, এবং তার জন্য যে পঞ্চম শ্রেণী যুক্তকরণের মামলাটা করা হয়েছিল সেটা সবথেকে বেশি ফলপ্রসূ হয়েছে। এটা নিয়ে হয়তো অনেকের অনেক মতবিভেদ ছিল, সেই সবকে বাদ দিয়ে যাই হোক আমাদের সকল 22 টেট পাসদের জন্য এটা খুব খুশির খবর যে পঞ্চম শ্রেণী কিন্তু যুক্ত হচ্ছে, এবং অলরেডি তার কাজ শুরু হয়ে গেছে, প্রসেসিং অনেক কিছু চলে এসেছে। আস্তে আস্তে 100%ই হবে, কারণ এখন সব জায়গায় তো ইনফ্রাস্ট্রাকচারটা ঠিকঠাক নেই। আশা করছি পরবর্তীকালে পুরো 100%ই পঞ্চম শ্রেণী পাবে। এতে যে শুধুমাত্র 22 টেট উপকৃত হবে এরকমটা নয়, পরবর্তীতে যারা যারা টেট পাস করবে সবার জন্যই কিন্তু ভালো হলো, কারণ প্রত্যেকের জন্য ভ্যাকেন্সিটা খুব বেশি থাকবে। আর যার যার মনে যা প্রশ্ন আছে কমেন্টে করতে পারো। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আলোয় থেকো, সবুজে থেকো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। টাটা।